नमस्कार सबाइके मुरी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी एकटा एमन जिनिस निये एसेछि जेटा देखे सबारই मुख थेके जल बार हो जाए। आमी निये एसेछि तेतुल। आज कोनो रेसिपि बानाबो ना, आमी तेतुलटाके केमन करे आमरा संग्रह करे एक बछर राखते पारबो सेटाई आमी आपनादेरके देखाबो। प्रथमे निये निয়েছি आमी 1 किलो तेतुल। এখন বাজারে খুব সুন্দর তেঁতুল পাওয়া যাচ্ছে। আমার হাজবেন্ড নিয়ে এসেছে তেঁতুল। এই তেঁতুলটা যদি এমনিতেই আমি ডাব্বাতে রেখে দিই তাহলে এটা খারাপ হয়ে যাবে। ডাব্বাতে রাখলে 2-4 মাসের মধ্যে দেখবেন কেমন পোকা হয়ে যায়। আমি যেমন করে তেঁতুলটাকে রাখি বানিয়ে তেমনি আপনারাও রাখবেন, তাহলে পুরো 1 বছর 2 বছর পর্যন্ত কিছুই হবে না, পোকাও লাগবে না। তার জন্য প্রথমে যে সাইডে ডান্টিগুলো থাকে সেগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। অনেক সময় তেঁতুলের খোসাও থাকে, খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিব একটা বড় পাত্র। বড় পাত্রর মধ্যে এটাকে ঢেলে নেব। এমনি করে আমার দিদা আমাকে শিখিয়ে দিয়েছে। এমনি আমার দিদা বানিয়ে তেঁতুল সংগ্রহ করে রাখতো। তেঁতুলটা কিছুই হতো না, দিদার কাছ থেকেই আমি শিখেছি। এমনি করে তেঁতুল ডাব্বাতে করে রেখে দিলে যখন কিছু দরকার হবে তরকারিতে দেওয়ার জন্য, চাই একটু ফুচকা বানানোর জন্য, আপনারা একটু করে ব্যবহার করতে পারেন। তেঁতুলটাকে আমি জল দিয়ে 2-3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেব। জল দিয়ে দিয়েছি, এটা হাত দিয়ে ভালো করে চিপে দেব। তারপর এর মধ্যে আরেকটুখানি জল দিয়ে দেব। মোটামুটি 1.5 কাপের মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাক দিয়ে দেব। দিয়ে আমি 3-4 ঘন্টার মতন এটাকে রেখে দেব যাতে তেঁতুলটা একটু সফট হয়ে যায়। 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব তেঁতুলটা সফট হয়েছে কিনা। তেঁতুলটা পুরো সফট হয়ে গেছে। এটাকে হাত দিয়ে পুরো ভালো করে মেখে নিতে হবে যাতে এটার মাড়িটা বার হয়ে যায়। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবার একটা বড় থালা নিয়েছি আর আমি নিয়েছি একটা বড় ছাঁকনি। এটা দিয়ে আমি তেঁতুলের পাল্পটা বার করে নেব। এটা দিয়ে ভালো করে এমনি করে ঘষলে এটা নিচের দিক থেকে পাল্পটা বার হয়ে যাবে। আপনারা যদি এমনি ছাঁকনি না থাকে তাহলে জালি কাঁসা কিংবা জালি বাটি দিয়েও এটা বানাতে পারেন, করতে পারেন, খুব সুন্দর করে বার হয়ে যাবে। একটু সময় লাগবে কিন্তু তেঁতুলের পাল্পটা খুব সুন্দর বার হয়ে যাবে। দেখুন এমনি করে ঘষে ঘষে আমি পুরো তেঁতুলটার পাল্পটা বার করে নিয়েছি। এরপরে এটাকে কড়া রোদে 2 থেকে 3 দিন আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন 2 থেকে 3 দিন লাগবে এটা শুকতে। খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে, তাহলে খারাপ হবে না। দেখুন আমি শুকিয়ে নিয়েছি, আমার ভালো করে তেঁতুল শুকিয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এমনি করে শুকিয়ে তেঁতুল রেখে দেবেন ডাব্বাতে ভরে, কিছুই হবে না। এর উপর থেকে তেল মাখিয়ে দিতে হবে, সরষের তেল। সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আর ডাব্বাতে ভরে রাখতে হবে। দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতন সরষের তেল। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে গোল গোল করে লাড্ডু মতন বানিয়ে আমি রেখে দেব। দেখুন এমনি করে যখন দরকার হবে একটু করে বার করে আপনারা ব্যবহার করতে পারেন। একটা প্লেটে তুলে নেব। দেখুন 4টা লাড্ডু আমার হয়েছে। এটা এখন 1 বছর থেকে বেশি চলে যাবে। এটাকে আবার আমি কৌটোতে ভরে রেখে দেব। নিয়ে নিয়েছি একটা কৌটো আমি, এর মধ্যে ভালো করে এটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি এর মধ্যে দিয়ে রেখে দেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।